হ্যাঁ, সো সেকেন্ড আমার স্লাইডে যাব কি? ওরে বাবা রে বাবা, মারি ফেলা অমুক। আচ্ছা, সেকেন্ড টাইম একটা সাস্টের কিভাবে প্রিপারেশন নেবে দেখো। প্রথমত মনে রাখতে হবে তুমি হলো বুড়া গাধা। হ্যাঁ, প্রথমত এটা তোমাকে মনে রাখতে হবে। অর্থাৎ তুমি যদি এখন চিন্তা করো, অনেকে, আমি জানি না ভাই তোমাদেরকে যে মুরগি বানানো কত সোজা রে ভাই, তোমাদের কাছ থেকে মানুষজন 20-25 হাজার টাকা নেয়, তোমরা যে ক্লাসগুলো আগের বছর করছো ওর চেয়েও শিট ক্লাস তুমি সেকেন্ড টাইমে করবা আরো বেশি দিন ধরে। তোমার কি নতুন কোনো কিছু পড়ার আছে? এতবার মারা খাও একটা মানুষ বুঝে না যে না আমার আসলে পড়াতে ঘাটতি ছিল না, আমার প্র্যাকটিসে ঘাটতি ছিল, তাই না? সো প্রথম যেটা করতে হবে যে আমার ক্লাস করা যাবে না, ক্লাস করা যাবে না, কোনো ক্লাস করা যাবে না। ক্লাস যদি করি শুধুমাত্র কোশ্চেন সলভিং, আমার কোনো প্রকার কোনো থিওরি ক্লাস করা যাবে না। অর্থাৎ আমি যদি আরো একবার তোমাকে এফ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার পড়াইতে যাই, তুমি যাতে আমার ক্লাস থেকে সুন্দর মতো আমাকে গালি দিয়ে বের হয়ে যাও, ঠিক আছে? কারণ এটা তোমার দরকার নাই। সেকেন্ড টাইমারে যেই কাজটা সবচেয়ে বেশি করতে হবে সেটা হলো এক্সাম দিতে হবে, মানে পাগলের মতো এক্সাম দিতে হবে, যত বেশি পারো এক্সাম দিতে হবে। সামনে আমাদের সাস্টের এক্সাম ব্যাচ আসবে কিউজি টেস্টে, সেখানে এক্সাম দিবা। এবং তোমার ক্ষেত্রে তুমি দেখো তোমার যেহেতু সময় অনেক, তুমি প্রথমে হলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করো, দেন তুমি সাস্টের কোশ্চেন ব্যাংক সলভ করো, দেন তুমি এবার চলে যাও কনসেপ্ট বুকের এমসিকিউ গুলো সলভ করো, তারপর তুমি প্র্যাকটিস বুকের এমসিকিউ গুলো সলভ করো, তারপর সানরাইজের ফাউন্ডেশন বুকের এমসিকিউ গুলো সলভ করো, তারপর তুমি কিউএনএ ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস এর এমসিকিউ গুলো সলভ করো। একের পর এক এমসিকিউ সলভ করতে থাকো, দ্যাটস দ্য অনলি থিং ইউ নিড। এবং তুমি এক্সাম দিবা অনলাইনে বা অফলাইনে। এবছর কিন্তু সানরাইজের পক্ষ থেকে আমরা কিন্তু অফলাইনেও সাস্টের এক্সাম ব্যাচ ইনশাল্লাহ আনবো। সো যারা যারা সাস্টের কোর্স এখনো কিনতে চাচ্ছ, তোমরা সাস্ট 500 কুপনটা ইউজ করবা, অথবা টিচার 30, এখন মনে হয় কয়েক ঘন্টার জন্য টিচার 30 আছে। আর কোশ্চেন ব্যাংক নিয়ে অনেক কথাবার্তা হইলো ভাইয়া, ফোকাস অন ক্যারিয়ার, আচ্ছা না, ফোকাস অন গার্লস নট ক্যারিয়ার, বিকজ সাকসেস ইজ টেম্পোরারি, জিএফ ইজ পার্মানেন্ট। ঠিক আছে ভাইয়া, 27 ব্যাচ নিয়ে কিছু বলেন ভাই প্লিজ। তোমাদের এখনো মারা খাওয়া শুরু হয় নাই, তোমরা ফ্রেশ আছো, তোমরা পড়তেছো ভালো, তোমরা অনেক উত্তেজিত। আশা করি এই উত্তেজনাটা ধরে রাখবা। ইয়ার ফাইনালের পরে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? ইয়ার ফাইনালের পরে দেখা যাবে তোমাদের কত ওজন। ভাইয়া যদি সেকেন্ড ইয়ারে আইবিএ প্রিপারেশন 80%, এইচএসসি সেকেন্ড ইয়ারে আইবিএ প্রিপারেশনের 80% করা থাকে, আবার ইঞ্জিনিয়ারিং এর 40% করা আছে, ড্যাম ব্রো ড্যাম। তুমি কে ভাই, তুমি কে? দেখা যাবে দুইটার একটা তো হয় নাই, এনএসইউ তে দেখা হচ্ছে, লুকিয়ে লুকিয়ে আসা। আমি বলি এই টাইপের ওভার ইঞ্জিনিয়ারিং করিও না, যে কোনো একটা চুজ করো। আমি দেখছি, আমি বলি বুয়েটের অনেক মানুষজন আইবিএ তে চান্স পায়, এটা অস্বাভাবিক কিছু না। আমি জানি না তুমি মোস্ট ট্যালেন্টেড কেউ কিনা, বাট মেজরিটি পোলাপান যারা বলে না ইঞ্জিনিয়ারিং আর আইবি একসাথে করবো কিনা, ঢাবি আইবি একসাথে করবো কিনা, এরা পরে এনএসইউ ব্র্যাক এসব জায়গায় চলে যায়। এনএসইউ ব্র্যাককে আমি ছোট করতেছি না, বাট ইস্যুটা হয় যে ওদের এক্সপেকটেশনটা ফিল আপ হইতো যদি যে কোনো একটা চুজ করতো। হ্যাঁ, কিন্তু দুইটাই যেহেতু চুজ করছে, দুইটার একটা তো সে ভালো করতে পারে নাই, ঠিক আছে? ভাই মানসিক ভাবে অনেক হতাশ, কি করব? সেক্ষেত্রে আয়নার সামনে দাঁড়ায় নিজেকে কান শেখা ফাটা একটা থাবত দিতে হবে, ঠিক আছে? কারণ এটা 25 ব্যাচ, 1-1.5 মাস পরে পরীক্ষা। এই সময় যদি হতাশা দেখাইতে চাও, তোমার বাবা মার চেহারা দেখার পরে তোমার যদি হতাশা থাকে, তাহলে আসলে কিছু বলার নাই অনেস্টলি। মানে অনেকে আছো, বিশেষ করে যারা ঢাকায় কোচিং করতে আসো, তারা মেজরিটি কেউই রিচ ফ্যামিলির সন্তান না, অনেক কষ্ট করে ঢাকায় আসো। সো যারা বাপ মায়ের টাকা দিয়ে এই ফুটানি গুলা করো যে আমি আসলে ডিপ্রেসড, ওকে ডিপ্রেসড, কিছু হইলে কি ভাইয়া তুমি ডিপ্রেসড, কেন ডিপ্রেসড আল্লাহ ভালো জানে, ও নিজেও জানে না। এবং ওর ডিপ্রেশনে থাকার মূল রিজন কি? তুমি যদি দিনে 12 ঘন্টা করে ফোন স্ক্রল করো, রুমের মধ্যে থাকে, সূর্যও দেখবে না, এবং খাচ্ছ মনে করো শীত লেভেলের ফাস্টফুড, অথবা খাওই না, খাবারই খাও না, পানিও খাও না, কিছুই করো না, শুয়ে শুয়ে শুধু ফোন স্ক্রল করো, তোমার ডিপ্রেশন তো লাগবেই, স্বাভাবিক। তুমি একটু মুভ করে দেখো। ভাইয়া অনলাইনে পরে ভালো করা যাবে এসএসসি 27, শুধু অনলাইনে পরে উত্তর হলো না। আমি একটা এডটেক প্রতিষ্ঠানের ফাউন্ডার হিসেবে বলতেছি, ঠিক আছে? শুধু অনলাইনে পড়া যাবে না, অফলাইনের সাথে অনলাইন করতে হবে, ওকে? ভাইয়া স্যার আপনার জিএফ কয়জন? আগে ছিল অনেকজন, প্রতিমধ্যে হারালাম অনেককে, ঠিক আছে? এখন কেউই নেই। কতজন যে আসলো গেল, কিন্তু